একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টকে কোনো না কোনো যুগে কোনো না কোনো সময় টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। যেমন বিজ্ঞান, সারা বিশ্ব যদিও বিজ্ঞানের মারফতে চলছে, বিজ্ঞানের প্রভাব, এই বিজ্ঞানের আবিষ্কারক বিভিন্ন বিজ্ঞানী এক এক সময় যে কথাগুলো বলেছেন, আজকের দিনে এসে অনেক বিজ্ঞানের কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে। কারণ টেকনোলজি যত উন্নতির দিকে যাচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, পুরাতনদের কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে কিংবা গবেষণায় কমতি মনে হচ্ছে। একটু ভেবে দেখেন, 1450 বছর ধরে একই কোরআন একই অবস্থায় আছে। একটু জোরে এখনো পর্যন্ত কেউ এসে কোরআন পড়ে বলেনি 2024 সালের সাথে, 23 সালের সাথে, 25 সালের সাথে, 22 সালের সাথে, 20 সালের সাথে এই আয়াত মিলতেছে না, এটা একটু বাদ দেওয়া দরকার। বলার কোন সুযোগ জোরে বলেন না, বলার কোন সুযোগ সাউন্ড সিস্টেমে এখন আমি কথা বলছি, 2025-30 সালে এই সাউন্ড সিস্টেম আমাদের চলবেও না। সময়ের চাহিদায় অনেক কিছুই পরিবর্তন করতে, পৃথিবীর বুকে আল কোরআন স্বতন্ত্র একটি কিতাব, যে কিতাবের কোন পরিবর্তনের দরকার হয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যেটা সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয়, ইংরেজি, অঙ্ক, বাংলা যে যা পড়ি আর কি, আমরা পড়াগুলো মুখস্থ করি না। এই কোরআন হচ্ছে 30 পারা, 114টা সূরা, 30 পারার কোরআন। 6-7 বছরের বাচ্চা মুখস্থ রাখে অনর্গল পড়তেই থাকে যেখান থেকে ধরা হয়। এটা তার আমি বানাই বলছি না, আপনাদের সামনে তো অনেকে আছে, কথা বলেন না। আমি যদি ক্লাস 9 এর ছাত্রকে জিজ্ঞেস করি, ভাইয়া 7 এর একটা প্যারাগ্রাফ বলো তো, বলোই না তো মনে রাখার কোনো দরকার। আর আমার মনে হয় তুমি কি মুখস্থ করো নাই? করেছি। মুখস্থটা গেল কই? মুখস্থ করেছি পরীক্ষায় লেখার জন্য, পরীক্ষাও শেষ, মুখস্থও শেষ। এবার আপনি যদি 70-80 বছরের একজন হাফেজে কোরআন কেউ যদি প্রশ্ন করেন, সূরা ইয়াসিনের 4th পৃষ্ঠা থেকে বলুন, 3-4-5 সেকেন্ড ওয়েট করে উনি পড়া শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। একটু পরে যদি ওনাকে প্রশ্ন করেন আর রহমান থেকে পড়ুন, উনি পড়া শুরু করে দেবেন। মুলুক থেকে বলুন, পড়া শুরু করে দিবে। সূরা ইউনূস থেকে পড়ুন, পড়া শুরু করে দেবে। সূরা মুহাম্মদ থেকে বলুন, পড়া শুরু। বলতে দেরি, উত্তর দিতে দেরি হবে না। এবার ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি মুখস্থ করেছেন কখন, উনি বলবে যে আমি যখন বয়স 9 ছিল, 10 ছিল, তখন আমি কোরআনে হাফেজ হয়েছিলাম। এবার আসেন, আপনাদের এলাকায় এখানে খতমে তারাবি হয় না? খতমে তারাবি রমজানের আগে যারা হাফেজে কোরআনরা ওই খতমে তারাবি পড়ায়, ওনারা কখন থেকে কোরআন রিভাইজ করে? মাত্র 1 মাস অথবা 20-25 দিন আগে থেকে কোরআন নিয়ে স্টাডি করে। সারা বছর কিন্তু সহজে কোরআন পড়ে, মুখস্থ রাখার জন্য কোরআন পড়ে। আল্লাহর কি কুদরত দেখেন, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে কোরআন নিয়ে পড়া শুরু করলে আবার তাজা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে জিনিসটা বোঝার সেটা এখন বুঝতে পারবেন। এটা কি? এটা কি? এটা কি? এটা যে মোবাইল, আপনি বললেন কিভাবে? এই জিনিসটা সম্পর্কে আপনার এই ব্রেনের মেমোরি কার্ডে এটাকে যে নামে সেভ করা হয়েছে, ঠিক এই প্রশ্ন করাটা আপনি কি উত্তর দিয়েছেন? আপনাকে যদি জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে এটাকে দেখায় যদি বলতো এটা মোবাইল না, এটা ডিম, আজকে আপনি ডিমই বলতেন। জোরে বলেন না। যদি ডিম বলা হতো ডিমই বলতেন, অর্থাৎ এখানে যেটা সেভ সেটাই বলতেন। এবার সহজে বুঝতে পারবেন কিভাবে? অনেক সুস্থ মানুষ পাগল হয়ে যাওয়ার পরে আর ভালো মন্দ কিছু চিনে, কোন নাম নিশানা জানে কেন? তার এখানে যা ছিল মেমোরি ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু অলৌকিক বিষয়, অনেক পাগল দেখেছি হাফেজে কোরআন, বাদ চিনে না, পানি চিনে না, এটা চিনে না, সেটা চিনে না, কিন্তু কোরআনুল কারীম অনর্গল পড়তে পারে। এবার জগৎ ভাবনায়
পড়ে গেল, কিরে তুই মোবাইল চিনস না, ঘড়ি চিনস না, টাইম চিনস না, সন্ধ্যা চিনস না, বিকাল চিনস না, আলো চিনস না, অন্ধকার চিনস না, গরম চিনস না, শীত চিনস না, কিচ্ছু চিনস না, তুই কোরআন অনর্গল পড়তে পারস কিভাবে? তোর এটাতে স্ক্রু ডিল হয়ে গিয়েছে। হাফেজে কোরআন বলে, আমি কোরআনকে এখানে সেভ করি নাই, আমি এমন এক জায়গায় সেভ করেছি যেটা কখনো পাগল হয় না, আর সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে দিল। সুবহানাল্লাহ। অন্তর ব্রেইনে সেভ, কোরআন ব্রেইনে সেভ হয় না, কোরআন সেভ হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমি বলে যাব, আপনারা শুধু বলবেন মোবাইল ব্রেইনে, মোবাইল, ঘড়ি, চশমা, আরো জোরে, টুপি, ইংরেজি, অঙ্ক, বাংলা, ফার্সি, উর্দু, কোরআন, 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 কোরআন। এবার সেই কোরআন নাযিল করছে কে? কাদের নবীর উপরে? আমাদের নবীর উপরে। কাদের নবীর উপরে? আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাযিল করার জন্য যেই জায়গা বাছাই করেছেন, সেটা ব্রেন ছিল না, সেটাও ছিল অন্তর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনটাকে আমাদের নবীর ব্রেনে নাযিল করেন নাই, সিরাতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে। কোরআনের জায়গা কোথায়? জোরে বলেন। অন্তরে। কোরআনের জায়গা কোথায়? জোরে বলেন। আল্লাহর জায়গা কোথায়? নবীর জায়গা কোথায়? কোরআনের জায়গা কোথায়? হাদিসের জায়গা কোথায়? এবার বলেন, ঈমানের জায়গা কোথায়? মুসলমানদের সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান। মুসলমানদের সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমানের বাড়িও অন্তরে। এবার কেন এই কথাটা বললাম এখনই আপনারা বুঝতে পারবেন। সৃষ্টির শ্রেষ্ঠ কি? গরু, ছাগল না মানুষ? কোন মানুষ? যে রাস্তায় মারামারি করে, যে চার দোকানে বসে চার চুমুকে টান দিয়ে দেয়, মানুষের নামে বদনাম করে, ওই মানুষটাই শ্রেষ্ঠ যে মানুষের নামে বদনাম করে বলে সংসারে জামিলা লাগাই দেয়। ওই মানুষটা শ্রেষ্ঠ যে বউয়ের নামে জামাইরা বলে, জামাইয়ের নামে বউরে বলে। তাহলে ওই মানুষটা শ্রেষ্ঠ যে মাঝখানে একটা কথা বলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। তাহলে ওই মানুষটা শ্রেষ্ঠ যে দুর্নীতি করে। ওই মানুষটা শ্রেষ্ঠ যে মা বাবার সাথে বেয়াদবি করে। যেগুলা করে এগুলো কি গরু? এগুলা তো আপনি মানুষ বলছেন। শুনেন, যদি আল্লাহ এমন কোন চশমা আমাদেরকে দিতেন যেখানে মানুষ চেনা যেত, এরকম কোন চশমা, ওই চশমা লাগালে হয়তো আমরা দেখতে পাইতাম সবগুলা পোশাক পরা গরু ছাগলে হাঁটতেছে। কথা বলেন না? কারণ মানুষ সবার জন্য আকৃতির দরকার হয় না। চোখ থাকলেও মানুষ, না থাকলেও মানুষ। মানুষ হওয়ার জন্য যে জিনিসটা দরকার, এটার নাম একটা পরিষ্কার অন্তর। আজকে সমাজে অশান্তি গরুর কারণে নাকি মানুষের কারণে? বলে বলেন না, মানুষের কি নষ্ট হয়েছে? চোখ, চোখ, কান, না কি? জোরে বলতে হবে কি? পারিবারিক অশান্তির মূলে নষ্ট হয়েছে অন্তর। ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, নষ্ট হয়েছে অন্তর। তাহলে এই অন্তরটাকে যদি আমরা ওই কোরআন এবং ঈমানের মধ্যে দিয়ে, হাদিসের মধ্যে দিয়ে, নবীর প্রেম নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে যদি সাজাই ফেলতে পারি, আমাদের মনটা মানুষ হয়ে যাবে। আর আপনি মানুষ হয়ে গেলে অন্তত আপনার কারণে এলাকার আর ক্ষতি হবে না, পরিবার আর অশান্তি হবে না। আপনি হয়ে যাবেন সোনার মানুষ। আপনি সেই মানুষ যার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। মনে রাখবেন, মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর যারা জান্নাতে যেতে পারবে না তারা মানুষ নয়। বুঝবেন জিনিসটা? আল্লাহ জান্নাত রেখেছেন গরুর জন্য না মানুষের জন্য? একটু জোরে বলতে হবে। আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন গরুকে না মানুষকে? এই মানুষ কি আমরা? না, ওই মানুষ হচ্ছে সিদ্দিক আকবর, ওই মানুষ হচ্ছে ফারুক আযম, ওই মানুষ হচ্ছে উসমান গনি, মাওলা আলী, ওই মানুষ হচ্ছে হাসান ও হুসাইন, ওই মানুষ হচ্ছে আউলিয়া কেরাম। বাপ্ত হচ্ছে, কিন্তু মনের কোনো মিল নাই। সবকিছুর মূলে ঝামেলাটা কোথায়? বলে যে সবকিছুর মূলে ঝামেলা হচ্ছে অন্তরে। এবার রব বলে, ও আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের সবচাইতে দামি স্টেশন সেই অন্তরকে তুমি শয়তানের ফাঁদে ফেলে রাখবা, এই শয়তান তোমাকে সাময়িক লোক দেখায় কিছু আনন্দ মজার দিকে নিয়ে গিয়ে লোক দেখিয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার দুনিয়াটাও নষ্ট করবে, চিরন্তকাল ওই পরকালকেও নষ্ট করবে। কিন্তু বান্দা, তুমি যদি এই শয়তানের সামান্য লোভের মধ্যে ফাঁদে পা না দিয়ে অন্তরকে একটু কন্ট্রোল করে, আমি রবের প্রতি ধৈর্য ধারণ করে যদি কোন রকম অন্তরকে সাজাই ফেলতে পারো, আমি রব তোমাকে ওয়াদা দিলাম, দুনিয়াও তোমার জন্য শান্তির, কবরও তোমার জন্য শান্তির, পরকালও শান্তির জান্নাতে দিলাম।
আল্লাহ। আমার কথা কি কষ্ট নেবেন না, আমরা সবাই লাভে বিশ্বাসী, লস কেউ চাই না। কি বলেন আপনারা? জোরে বলেন। টাকার ক্ষেত্রে যদি লস হয় সেটা পুষিয়ে নেওয়া যায়, আমি না পারলে আমার ভাই আমাকে সাপোর্ট করে তুলে দিবে, জোরে বলতে হবে। কিন্তু জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, বিবেকবান যারা আছে একটু আওয়াজ দেন, জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ। কারণ এই জীবনটা তো ওয়ান টাইম, একবার গেলে আসার কোনো সুযোগ, টাকা গেলে আবার আসার সুযোগ, ব্যবসা করলে আবার সুযোগ, সব প্রত্যেকটা কিছুর দ্বিতীয় চান্স আছে। জীবনের কোনো দ্বিতীয় চান্স নাই। এই জীবন নিয়ে কোনো ছাড় দেওয়ার দরকার আছে? এবার সত্যি করে একটা কথা বলেন, অতীতেও যারা করেছে এখনো যারা আছেন, যারা প্রেম করে দুঃখের আশায় নাকি সুখের আশায়? সুখের আশায়। কিন্তু পায় কি? দুঃখ পায়, যন্ত্রণা পায়, টেনশন পায়, অপমান পায়, লজ্জা পায়। অনেকে তো এমন আছে এই প্রেমে সেকা খেয়ে বেকা হয়ে নেশার মধ্যে গিয়ে নিজের লাইফটাও শেষ করে দিচ্ছে। এবার বলেন, আপনি আমি যে প্রেমে গেলাম, কেন গেলাম? ওই যে শয়তান আমাদেরকে সাময়িক কুয়াশার মতো সুখ দেখাইছে, দর্শনে করে আরে ঘুরতে যাও কত মজা হবে, ক্লাস ফাঁকি দাও কত মজা হবে। ওই সাময়িক লোভে যখন পা দিয়েছি আমরা, সাময়িক লোভে যখন আমরা পা দিয়েছি, ওই রবের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। দিন শেষে এই ভালোবাসাটাই একসময় তাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেকটা জিনিসের একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা একটা এফেক্টের সাইড এফেক্ট আছে। আমার কথায় কষ্ট নেবেন না, যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন আমাকে, কারণ এগুলো জানা দরকার, বোঝা দরকার বলে আমি মনে করি। সবচেয়ে মারাত্মক রোগের মধ্যে একটা রোগ আছে না, এইডস। জুড়ে বলেন না। এখন না হয় অনেক ইজি হয়েছে, একটা সময় কিন্তু খুব ভয়ানক রোগ ছিল এইডস। এই এইডস রোগটা যেই সব কারণের মাধ্যমে প্রতিস্থাপিত হয়, তার মধ্যে একটা হচ্ছে অবৈধ মেলামেশা। এবার বলেন, অবৈধ মেলামেশাও যেরকম মেলামেশা, স্বামী স্ত্রীর মেলামেশাও তো মেলামেশা। এই পর্যন্ত তো কোনোদিন স্বামী স্ত্রীর মেলামেশায় এইডস হয়েছে বলে তাকে জানা যায়নি। সুবহানাল্লাহ বলেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তো মেলামেশা, নাউযুবিল্লাহ। কিন্তু স্বামী স্ত্রীরটাও তো মেলামেশা। স্বামী স্ত্রীর মেলামেশার কারণে তো এইডস হয় নাই। তাহলে বুঝতে হবে মেলামেশা আর মেলামেশা নার উপরে নির্ভর করে না। আল্লাহর রহমত যেখানে, সেখানেই সুখ আছে, সেখানে শান্তি আছে। আর আল্লাহর রহমতটাকে যখন আমরা ডিনে করি, তখনই আমরা মূলত নিজের জীবনকে নষ্ট করি। আমি ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের জীবনে এত দুঃখ কষ্ট, সমস্ত দুঃখ কষ্টের কারণকে যদি আপনি নিজের জায়গা থেকে একটু অবজারভেশন করেন, তাহলে দেখবেন আমরা যতই আল্লাহ এবং রসুলের বিধান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, আমাদের জীবন তত জাহান্নাম হয়ে যাচ্ছে। জীবনে দুঃখ কষ্ট কোন জায়গায় কেন আসে জানেন? যখনই দেখবেন আমাদের ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছার মিল নাই, এটাই দুঃখ, এটাই কষ্ট। যখনই আল্লাহর ইচ্ছার সাথে, আল্লাহ চাওয়ার সাথে আমাদের ইচ্ছাকে আমরা একমত পোষণ করে ফেলতে পারবো, আলহামদুলিল্লাহ বলে, ওই না চাওয়াটাই সুখ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, সুখ দেওয়ার মালিক কে? আরেকটু জোরে। সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে? ওনাকে খুশি করাই আমাদের কাজ। যদি আমরা চালাক হই, যদি আমরা বুদ্ধিমান হই, ওনাকে খুশি করবো যেখান থেকে বরাদ্দ আসে। আমরা ওনাদেরকে খুশি করার দরকার নাই যারা আমাদেরকে ঠেলে ঠেলে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা অনেকে দিতে হবে, কবরে থাকতে হবে, একা একা সারা রাত সারা দিন থাকতে হবে, রবের দরবারে একদিন হাজিরা দিতে হবে। আমরা যদি সত্যিকার চালাক হই, বুদ্ধিমান হই, আমরা সেই জায়গায় প্রস্তুতি নিব যে কিভাবে রবের সামনে দাঁড়ালে অন্তত কিচ্ছু বলতে না পারলো এতটুকু বলতে যেন পারি, ইয়া রব, পারি নাই তোমার হুকুম যথাযথ পালন করার জন্য, তবে আমি বুঝ হওয়ার পর থেকে আমি চেষ্টাই লেগেছিলাম তোমার হুকুম পালন করার জন্য, তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। পারি নাই, অন্তত চেষ্টা আমি করেছি যখন থেকে আমি বুঝা শিখতে পেরেছি। এটাই আমাদের জন্য বাঁচার একটা রাস্তা। হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? এবার আসুন আমার ভাইয়েরা, তাহলে সবাই সুখ চায়, পায় কি? জোরে বলতে হবে। কেন জানেন? শয়তানের গুলাতে দেখতে লাগে সুখ, ভিতরে আছে দুঃখ। আর আল্লাহর গুলাতে দেখতে লাগে দুঃখ, আছে আসলে সুখ। যেমন আপনি আল্লাহর গুলা যদি দেখেন, রমজানের রোজাটা দেখেন, বাহ্যিক ভাবে দেখলে কষ্ট, কিন্তু ভিতরে আছে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস।
আরেকটু জোরে দুপুরবেলা বুকটা ফেটে যাচ্ছে তৃষ্ণায়, রোজা রাখলে তো পানির কষ্ট, ওদিকে আপনাকে হাউজে কৌসারের পানি আপনাকে ডাকছে। বাহ্যিক দিক থেকে আল্লাহর বিষয়গুলোতে দেখবেন সুখ নাই, শান্তি নাই, মজা নাই, আনন্দ নাই, এনজয় নাই, কিন্তু আপনি যদি শয়তানের গালে লাথি মেরে কোন রকম এই কাজগুলো করতে পারেন এবং এটাতে অটল থাকতে পারেন, এতটুকু মনে রাখবেন পরকালে তো পাবেন পারবেন বেগাইরে হিসাব, দুনিয়া তো আল্লাহ পাক আপনাকে বঞ্চিত করবেন এমন নিয়ামত। এবার আসেন আমরা যারা 2023 সালে আসি, আমাদেরকে কেউ মনে রাখবে মরার পরে? আপনি কয়জনেরা মনে রাখছেন আপনার আত্মীয়জন? দাদা নামিয়ে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, এখনো পর্যন্ত আল্লাহর প্রেমিক যারা হয়েছেন, আল্লাহর পথে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন, সবার নাম তো মনে আছেই আছে। শ্রদ্ধার সাথে মানুষ মনে করে, আগে নাম বলার আগে হযরত বলে, শেষে রহমতুল্লাহ আলাইহি বলে। আপনি একটু ভেবে দেখেন বিষয়টা। নারী জাগতির উজ্জ্বল নক্ষত্র হযরত রাবিয়া বসরি। রাবিয়া বসরির নামটা আসলেই আমাদের মুসলিম নরনারীর অন্তরে একটা শ্রদ্ধা চলে আসে। ওই নারী জাতি আসলে তো মানুষের মনে আমাদের লোভে না কাজ করার কথা, প্রেম করার একটা শখ জাগার কাজ করার কথা, বরং উনার জীবনীটা এমন জীবনী হয়েছে মানুষের অন্তরে যখনই নামটা আসে শ্রদ্ধায় অন্তর ঝুঁকে পড়ে। কেন হলো? উনি রবের দিকে ঝুঁকে গেলেন, সৃষ্টি জগৎ ওনার দিকে ঝুঁকে গেলেন। সত্যিকার যদি কিছু পেতে চান, আজকে একটা কথা বলি, অদম্য অযোগ্য, যেমনে পারেন নিজেকে অন্তরটাকে কন্ট্রোল করে যতটুকু সম্ভব রবের দিকে ঝুঁকে যান, নবীর প্রেম নিয়ে রবের দিকে ঝুঁকে যান। আপনি রবের কাছে যাবেন, রবের রহমতের কাছে যাবেন, সৃষ্টি জগৎ আপনার কাছে আসবে। টোটাল বিষয়টা আমি আপনাদেরকে যদি বিরক্ত না হন আমি একটু বোঝানোর চেষ্টা করি আসলে কেন কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করবো। এই পর্যন্ত যারা দুনিয়া চেয়েছে কেউ পেয়েছে? আপনাদের জানার মতো বলেন পেয়েছে? ফেরাউনের মতো বাদশা পাই নাই, নমরুদের মতো বাদশা পাই নাই, তার কবরে যায় দেখেন কিছু নেই। আমি কি বুঝাতে পারছি? এবার আসেন, দুনিয়া মানে কি? এই যে সাজ সজ্জা, টাকা পয়সা, ক্ষমতা, এভরিথিং, এগুলোকে মরার পরে কিচ্ছু, এটা হচ্ছে আপনি, এটার ছায়াটা হচ্ছে দুনিয়া, ওইদিকে হচ্ছে আল্লাহ রহমত। ছায়া তত দূরে যেতে থাকবে। 40-50 বছর অতিবাহিত হওয়ার পরও দুনিয়া ধরতে পারে না, কারণ এটাই দুনিয়ার রুলস। দুনিয়া বলে যে আমাকে চায় আমি তাকে ধরা দিই না, তো দুনিয়া তুমি কাকে ধরা দাও? বলে যে আমাকে সৃষ্টি করেছে ওই রবকে খুশি করার জন্য যে এগোতে থাকে, আমাকে তার বুঝতে হয় না, আমি দুনিয়া তার পিছনে দৌড়াতে থাকি। আপনি শুধু এতটুকু করেন, মুখটাকে ঘুরাই রবের দিকে যাওয়া শুরু করেন, দেখবেন যে অটোমেটিক দুনিয়া ছায়া হয়ে আপনার পিছনে দৌড়াতে থাকে। দেখেন সিদ্দিক আকবর দুনিয়া খুঁজে নেই, আল্লাহকে খুঁজেছে, কিন্তু আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে বঞ্চিত করেনি। আরেকটু জোরে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের নাম কি? টাকা নাকি সম্মান? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, টাকা না সম্মান? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি? বাড়ি না সম্মান? সিদ্দিক আকবর যে সম্মান পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ফারুক আজম সম্মান পেয়েছেন, উসমান গনি সম্মান পেয়েছেন, হযরত আলী সম্মান পেয়েছেন, আল্লাহর ওলিরা সম্মান পেয়েছেন, এখনো পাচ্ছেন সাহাবা ওলিরা আহলে বাইত। কারণ কি জানেন? ওয়াতু ইজ্জু মান তাশা, সম্মান বরাদ্দ হয় রবের কাছ থেকে। ওনারা অ্যাকাউন্টটা দুনিয়াতে না করলো ওই রবের দরবারে অ্যাকাউন্ট ঠিকই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রবের দরবারে অ্যাকাউন্ট করার সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি জানেন? আমাদের দেশে যতগুলো অ্যাকাউন্ট আছে একটা পার্সেন্টেজ দেয় না? আমি হালাল হারাম এদিকে যাচ্ছি না, বোঝানোর জন্য বলছি, পার্সেন্টেজ দেয় না? কত পার্সেন্ট দেয়? 2%, 3%, 4%, 5%, 6%, এভরিথিং। আল্লাহর দরবারে অ্যাকাউন্ট করেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রবের দরবারে অ্যাকাউন্ট করলে সর্বনিম্ন 10 গুণ হবে। সুবহানাল্লাহ। একে কত? 10। এটা হচ্ছে সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? আর সর্বোচ্চ 7,000 হতে পারে, 7 লাখ হতে পারে, 7 কোটি হতে পারে, 7 বিলিয়ন হতে পারে, বেগাইরে হিসাব এমন হতে পারে। সুবহানাল্লাহ। অ্যাকাউন্টটা কার কাছে? জোরে বলেন, অ্যাকাউন্টটা কার কাছে? যত আল্লাহ ওয়ালা সবাই অ্যাকাউন্ট করেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
আমি যে এখানে অ্যাকাউন্ট করব, যতদিন ব্যাংক থাকবে ততদিন ব্যাংক যদি দেউলিয়া হয় শেষ। জোরে বলেন না, ব্যাংক যদি দেউলিয়া হয় আমার টাকা পাই। কিন্তু এমন জায়গায় অ্যাকাউন্ট করেন যেখানে দেউলিয়া হওয়ার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন সুযোগ। আর ওইখানে অ্যাকাউন্ট করতে বেশি কিছু লাগবে না, একটা ঈমান লাগবে, একটা সুন্দর মন লাগবে। আসুন, দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্টে কিছু রাখতে গেলে আপনাকে কি রাখতে হবে? বলেন না, এই জিনিসটা কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে। যার কাছে আমার মতো কম আছে সে তো আর অ্যাকাউন্ট করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু রবের দরবারে এমন একটা ব্যাংক, এমন একটা অ্যাকাউন্ট যে কেউ চাইলে অ্যাকাউন্ট করতে পারে। আর এখানে কোন আপনাকে নির্দিষ্ট পরিমাণে দিতে হবে তা না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একজন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, এটাও এখানে জমা হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একজন রাস্তা চিনেন, আপনাকে এসে বললো ভাই আমি তো রাস্তা চিনছি না, কোন দিকে যাবো? আপনি শুধু 2 সেকেন্ড ব্যয় করে তাকে রাস্তা দেখাই দিয়েছেন, ওইটাও রবের দরবারে ফাউন্ডের মধ্যে জমা হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন মানুষ গাড়ি ধাক্কা দিতে পারছে না, ভ্যান গাড়ি চালাচ্ছে, আপনি আপনার গাড়ি থেকে নেমে 2 সেকেন্ড ওনাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আপনাকে ওই জায়গাটা, কষ্টের জায়গাটা পার করে দিলেন, এটাও রবের দরবারে জমা হয়ে যাবে। মার দিকে তাকায় মুস্কি হাসা, বাবার দিকে তাকায় মুস্কি হাসা, শ্রদ্ধা দিয়ে তাকানো, ভালোবাসা দিয়ে তাকানো, এমনকি নিজের বউয়ের হাতে মায়া করে ধরা, এটাও আপনার জন্য এখানে জমা হয়ে যাবে সব। আমি আপনাদেরকে আর বিরক্ত না করি, আমি আপনাদের থেকে বিদায় নেব। মুষ্টিময় একটা কথা আমি বলে আপনার, আসলে আমি প্রথমেই বলেছি, হয়তো অনেকে ছিলেন না, আমি কথাটা আবার বলি, আমি এখানে এসেছি শুধু মহাব্বতের কারণে। আর একটু আস্তে করে বলো, ছোট করে হস, তুমি নিচে সিডিং আওয়াজ একবার হস, সুবহানাল্লাহ। এতক্ষণ দিয়ে দিবি তো রোহিঙ্গার আওয়াজ, ইয়া সিডিং না মতো মনে হতো না সিডিং এর বইতে কি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করবো, দুনিয়াতে 2 দিনের মেহমান হয়ে আসছে, অনেকে চলে গিয়েছে, আমরাও চলে যাব। আমাদের চলে যাওয়াটা যেন মানুষের জন্য খুশির কারণ না হয়। আপনার মৃত্যুর সংবাদটা যেন কারোর জন্য আনন্দের সংবাদ না হয়। সেজন্য এতটুকু বলে, আজকে একটা ভালো মানুষ হারিয়েছে। আর ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে না, সুন্দর একটা চরিত্র গিফট করতে পারলে, ব্যবহার গিফট করতে পারলে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির দেখানো পথের চরিত্র অনুসরণ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। দুনিয়া উল্টাই যাক, নামাজ ছেড়ে না, নামাজ ছেড়ে না, নামাজ ছেড়ে না। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজকে ছেড়ে দেবে। কারণ নামাজ ছেড়ে দেওয়া মানে ওই রহমতটাকে ছেড়ে দেওয়া, আর রহমত ছাড়া কখনো কোনো কিছু হবে না। এটা যতই আপনি ঝগড়া করেন, নামাজের সবচেয়ে মজার বিষয় কি জানেন? রবের দরবারে সিজদায় যাও। আর একটু জোরে, সিজদার মজা যে কত মজা, যারা সিজদায় না যায় তারা কিভাবে বুঝবে? আর যারা সিজদার মজা একবার সাতটা পেয়ে যায়, তারা তো 5 ওয়াক্ত পরে পরে তাহাজ্জুদের নামাজ ও রবের দরবারে দাঁড়ায়। অনেকে হয়তো এখানে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি আপনাদেরকে ভাই হিসেবে একটা অনুরোধ করবো, যারা এখনো কখনো তাহাজ্জুদ পড়েন নাই, জীবনে অন্তত আগামী সপ্তাহের ভিতরে একদিন হলো তাহাজ্জুদ পড়ে দাঁড়ানো। রাতের বেলা সবাই যখন ঘুমায় যাবে, আপনি চোরের মতো ওইটাও জীবন হবে। কিছু চুরির মজা আছে, কিছু চুরিতে মজা আছে, কিছু চুরিতে সওয়াব আছে। চুরি করে দিয়ে দিলেন, কেউ দেখে নাই, চুরিতে সওয়াব আছে। সবাই ঘুমাচ্ছে, চোর আসে কখন? রাতে। আপনি উঠছেন কখন? রাতে। একজনের দুনিয়া খুঁজতে নামছে, আর আপনি দাঁড়ায় গিয়েছেন আল্লাহ রহমত খুঁজতে। একজন চুরি করতে আসছে দুনিয়া সাজাতে, আপনি পরকাল সাজাতে। আরেকটু জোরে। সবচেয়ে মজার বিষয় কি, এই ঘরে একজন দুনিয়া তালাশের জন্য রাত জেগে চুরি করছে, এই ঘরে আপনি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। এটা আপনাকে আল্লাহ পাক বলেন যে পড়তেই হবে না। আল্লাহ পাক বলে যে বান্দা, তুই মন চাইলে তুই পড়িস, কিন্তু এতটুকু মনে রাখিস, যদি আমার জন্য তুই 1 সেকেন্ড ব্যয় করিস, আমি সেটার মধ্যে এটার বিনিময়ে আমি তোকে 10 গুণ বাড়াই দেব। একটা কথা মনে রাখবেন, আমরা যারা দুনিয়ার জন্য কিংবা ব্যক্তির জন্য করি, এটার যথা উপযুক্ত বেনিফিট কিন্তু আমরা কেউ পাই না, কেউ পাই না। এটা অবাস্তব কথা। আপনি যদি বলেন না আমি পাই,
পাই না, এটা অসম্ভব কথা। আরে যেখানে মা বাবা সন্তান থেকে পাচ্ছে না সেখানে আপনি আর আমি করি, এত জোরে বলেন না। যেখানে মা বাবা পাচ্ছে না সেখানে আপনি আমি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি কখনো একটা ফোঁটা চোখের পানি রবের জন্য ফেলেন, এটা আপনি জান্নাতে গিয়ে সবুজ মাটির মধ্যেও দেখতে পাবেন। 1 টাকা দিয়ে বাজারে এখন কিছু পাওয়া যায় না, কিছু পাওয়া যায়। কিন্তু আপনি 1 টাকা যদি রবের দরবারে রাখেন, জান্নাতে গিয়ে কি করবেন? সবার কাছে কি টাকা আছে? নাই। ওরা দিবে কিভাবে? রব বলে যে তুমি মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলো, এটাও জন্ম হয়ে যাবে। তুমি তোমার মুসলমান ভাই একটা দেখো, চিনো কিংবা না জানো, আসসালামু আলাইকুম দাও, সে উত্তর দেখ না দেখ সেটা তার ব্যাপার। তোমার দায়িত্ব তুমি পালন করো, আসসালামু আলাইকুম, এটাও তোমার জমা হয়ে যাবে ওই। আর যদি সে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম, তাহলে সব তো দুজনে পাবা। এবার যখন মুসাফা করবা, দুইজনে 2 হাত দিয়ে যখন মুসাফা করবা, তোমরা 2 মুসলমান ভাই রাসূলের উম্মত, এই হাতটা খোলার আগে আমি আল্লাহ তোমাদের সাগীরা গুনাহ মাফ করে দেব। আল্লাহরে, তুমি তোমার জীবন থেকে 24টা ঘন্টায় কিছুটা কাজ আমার জন্য করো, আমি রবের জন্য করো। আমি রব বেশি কিছু চাই না তোমাদের কাছ থেকে। তোমার খিদা লাগবে, খাবারের ব্যবস্থা আমি রব তোমাকে করে দেব। তুমি মনে করছো বাজার থেকে তুমি কিনে আসছো, এটা তোমার ধারণা, কিন্তু সেই বাজারে আসার আগের প্রসেস সবগুলো আমি আল্লাহ আগেই করে দিয়েছি তোমার জন্য। ওই ধান যেটা চাউল না হতো, বাজারে কিভাবে আসতো, বাজারে যদি না আসে আপনি কিভাবে পেতেন? তাহলে সেই ধানকে ওখানে রোপণ করার জন্য কোথায় বাংলাদেশের শেষ মাথায় একজন কৃষককে আল্লাহ কৃষি কাজের প্রতি প্রেম ঢুকাই দিয়ে ওই ক্ষেতের মধ্যে নামাই দিয়েছে। এবার সব কৃষক দেখেন, সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের মানব জীবনের জন্য, দুনিয়াবী জীবনের জন্য খাবার। আর এই সেই খাবারের যে চাউলটা, যে ধানটা, এটার কাজ করে কৃষকরা। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, ওই যারা কৃষির কাজ করে তারা সমাজের সবচেয়ে অবহেলিতের মধ্যে পড়ে আছে। তার মানে আমরা দুনিয়ার কদর করতে জানি না। ওই কৃষকের ঘাম দেখলেন না ছিটকে, অথচ সেই ঘামে ভেজা ধান দিয়ে আমরা পেট ভরাচ্ছি। আমার মূল কথাটা হচ্ছে, সম্মান দিন, সম্মান পাবে, কখনো এটা মিস হবে না। এবার আল্লাহ তাআলা, আমরা সবাই কার বান্দা ভাইয়া? আল্লাহ। শেষ ভালো যা সব ভালো, তার একটা আওয়াজ দেবেন, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। আল্লাহ আমাদের দাবিটা কবুল করুন, আমিন। আরেকটু জোরে, আমিন। আমাদের সবাইকে রবের বান্দা বনার তৌফিক দান করুন, আমিন। এবার রবকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রব, সবাই তো তোমার বান্দা দাবি করছে, সবাইকে তোমার বান্দা? রব বলে যে না। তো আল্লাহ তোমার বান্দা কারা? এবার রব বলছেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রবের বান্দা তো তারাই যারা আমার থেকে অডেল নিয়ামত পাওয়ার পরও অহংকার করে নাই, মানুষকে ছোট দেখায় নাই, আমিত্ব অহংকার করে নাই, হিংসা করে নাই, পৃথিবীতে নম্র ভদ্রভাবে বসবাস করেছে, ভালোবাসা নিয়ে বসবাস করেছে, তারাই তো আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। রবের বান্দা হওয়ার জন্য নম্রতার দরকার, ভদ্রতার দরকার আছে। আর সেই জিনিসটা হাসিল করার জন্য যেটা সবচেয়ে বড় আপনার জন্য উপকারী, সেটা হচ্ছে জবানকে স্টপ করে ফেলা। আমার কথা একদিন রাখেন, ছোট ভাই হিসেবে বলছি, ভালো লাগলে কন্টিনিউ করবেন, না হয় বাদ দিবেন। আপনি আপনার সুবিধা মতো ক্যালেন্ডার নিয়ে বসেন কিংবা মোবাইল নিয়ে বসেন, সপ্তাহের 4টা দিন অথবা একটা সপ্তাহ আপনি নিজেকে পরীক্ষা করার জন্য, এই 1 সপ্তাহ কিংবা 4 দিন আপনি প্রয়োজনের বাইরে একটা শব্দও বলবেন না, কেউ কষ্ট দিয়ে কথা বলতে উত্তর দিবেন না, বাস 2টা কাজ করবেন। প্রয়োজনের বাইরে একটা শব্দও বলবেন না, কেউ আপনাকে অহংকারী বলুক, দামাগি বললে বলুক, সমস্যা নেই, কিন্তু আপনি করছেন কেন সেটা আপনি জানেন, আপনার রব জানেন। আপনার করাটা কাউকে দেখানোর জন্য নয়, দামাগি খাওয়ার জন্য নয়, আপনি রবকে খুশি করার কাজে নেমে পড়েছেন। 3টা দিন করেন, 4টা দিন করেন, 1 সপ্তাহ করেন, এজ ইউ উইশ, আপনার সুবিধা মতো। এটা আমার একটা ব্যক্তিগত অনুরোধ, ভালো লাগলে এরপরে কন্টিনিউ করবেন, না হয় বাদ দিয়ে দিবেন। প্রয়োজনের বাইরে একটা শব্দ বলবেন না, তখন দেখবেন আপনার মন দেখবেন কত কিছু বলবো, আপনি শুনুন। 4টা দিন চুপ, 1 সপ্তাহ চুপ। আপনি এই 1 সপ্তাহে যে শান্তিটা পাবেন, কিন্তু আপনি অন্য কোনো কাজে সেই শান্তি পাবেন না। এই 1 সপ্তাহে রবের জন্য চুপ করে থেকে যে শান্তিটা পাবেন। এবার এই 1 সপ্তাহে অনেকে আপনাকে কষ্ট দিবে না, কিন্তু আপনি এতটুকু বলতে পারবেন, এই 1 সপ্তাহ আমি কারো কষ্টের কারণ হইনি। আমরা সবাই জানি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাই একটু শুনলে আমি খুশি হবো। হাসরের ময়দানে ওলামায়ে কেরাম আছেন, ওনাদের দোয়া নিয়ে বলি,
হাসরের ময়দানে আমরা আল্লাহর বিচারের কাঠগড়ায় বেশিরভাগ মানুষ যে কারণে আটকায় যাব, এটার নাম হলো জিহ্বা। যে কারণে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব হাসরের ময়দানে, এটার নাম জিহ্বা। এই জিহ্বায় যদিও নরম, আম বেশি গরম। বেশিরভাগ মানুষ আটকে যাবে জিহ্বা। কারণ আপনি দেখবেন তলোয়ারের আঘাত আপনার শরীরকে ক্ষত করে, কিন্তু জিহ্বার আঘাত মানুষের অন্তর ভেঙে চুরমাচুর করে ফেলে। ওই তলোয়ারের আঘাত, ছুরির আঘাত একটা সময় গিয়ে হালকা চিহ্ন থাকলেও শুকিয়ে যায়, কিন্তু 20 বছর আগে দেওয়া সেই মনের আঘাত এখনো পর্যন্ত মানুষের মনে থেকে যায়। আর রব বলে, আমি তোমাকে জিহ্বা দিয়েছি আমার জিকির করার জন্য, জিহ্বা দিয়েছি দরুদ পড়ার জন্য, জিহ্বা দিয়েছি মানুষকে অন্তর খুশি করার মতো কথা বলার জন্য। আমার বান্দার অন্তরকে আঘাত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিই নাই, বলেন সুবহানাল্লাহ। সেজন্য যত কথা তত জামিলা, যত সুখ তত সুখ। আমি অনুরোধ রাখলাম, আপনাদের যদি ব্যস্ত সময় থেকে পান, নিজের উপর অবজারভেশনটা চালাবেন। 3 দিন পারেন, 4 দিন পারেন, 1 সপ্তাহ পারেন, আপনার সুবিধা মতো আপনি শুধু এতটুকু অবজারভেশন করবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা প্রশান্তি অনুভব করবেন, যে শান্তিটা হয়তো আপনি খুঁজতেছিলেন এতদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দার মতো বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবন দান করুন যে জীবনটা রব দেখতে চেয়েছে। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে এমন ভাবে বানাও যেমন ভাবে দেখলে হাসরের ময়দানে তোমার নবী আমাকে দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ আমাকে ওরকমই করুন। দোয়াতে আসলে বেশি কিছু চাইতে হয় না, কথাই আসলে কথা টানছে। অনেকেই আছে দোয়া করতে বসলে দোয়া খুঁজে পাই না, আল্লাহর কাছে দোয়া করতে বসলে দোয়া খুঁজে পাই না। আমি বলি বেশি দোয়ার তো দরকার নেই, দিল থেকে একটু বলেন না রবকে, ইয়া রব তোমাকে খুশি করে যেন কবরে যেতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। একটা দোয়ার ভিতরে সব চলে আসছে। আল্লাহ আমি দোয়া করতেও জানি না, দোয়ার ঢংও জানি না, রঙও জানি না, কিভাবে বলবে তুমি খুশি হবে আল্লাহ সেটাও জানি না। আল্লাহ শুধু একটা কথা বলবা, মন থেকে বলি, আল্লাহ তোমাকে খুশি করে যেন কবরে যেতে পারে, তোমার নবী যেন হাসরের ময়দানে আমি উম্মতকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে এমন একটা জীবন দান করো। এই একটা দোয়ার ভিতরে সব দোয়া চলে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বিচার আমল করার তৌফিক দান করুন। আপনারা সবাই থাকবেন এবং এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, সাহায্য সহযোগিতা মহব্বত। আল্লাহর ওয়াস্তে কখনো ওই এলাকার মানুষ আপনাকে বাবা দিবে, দানবীর বলবে, এটার জন্য দিয়ে দেবেন। কারণ দিবেন লস আর পাল্লায় করবেন, এখানেও কিছু পাইতেন না, ওখানেও কিছু পাইতেন না, অল্প দেন, সেটা দিবেন গোপনে। এবার আপনারা বলবেন হুজুর আমার তো নাই, দিব কি? আমি বললাম আল্লাহর কাছে এটা না, একটু আগে তো বললাম এটা আল্লাহর কাছে মুখ্য বিষয় না। আপনি এসে খবর নিয়েছেন সবাই ভালো আছো, এটাও একটা দেয়া। আর একটু জন্য বলেন না, একটা কাজ হচ্ছে, আপনি একটা বাস আলগাই দিলেন, একটু আগাই দিলেন কাজে, এটাও একটা দয়া। শুধু এটা দিতে হয় এমন কোনো কথা নেই, এমন কোনো কথাই নেই। শুধু রবকে খুশি করার জন্য অল্প যতটুকু পারবেন, যে যার জন্য সমাজ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।